এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হলো গিয়ে সোমবার। এখন বাজে ঘড়ির কাটাতে প্রায় 9:40 হবে। দুজনে মিলে রেডি হয়ে বেরোচ্ছি ডক্টর দেখাবো বলে। কি আসছে? আমরা যাবো হচ্ছে টপিক্যাল মেডিকেল হসপিটালে। তো টোটো বুক করা হয়েছে, আসুক টোটো। ততক্ষণ আমি আর মা যাচ্ছি, আর ও একই টোটোতে করে অফিসে চলে যাবে, মানে ওখান থেকে ট্রেন ধরে অফিসে চলে যাবে ও। আর আমরা দুজন এই পাশে যাবো। ও যাবে বসিরহাটের দিকে আর আমরা যাবো শিয়ালদার দিকে। আসছে মনে হয়, তাই না? চলে এসছে। ট্রেনের টাইমটা দেখি, বলো। তোমার কত নাম্বারে ট্রেন? 4-এ? আমাদের 3-এ। তাহলে আমরা 3-এ নেমে যাচ্ছি। হ্যাঁ, তুলে তুলে হাঁটো, ভালো, এটা ভালোর জন্য বুঝেছি। কিছু খেতে হবে। চলে এসেছি শিয়ালদা স্টেশন। এবার এখান থেকে অটো ছাড়ে অথবা বাস, এগুলো ধরে যেতে হবে টপিক্যাল স্টেশন হসপিটাল। টপিক্যাল স্টেশন বলছি, বাপরে ভিড়। আর এটা ছিল অফিস টাইম পুরো, এত পরিমাণে ভিড়, এত ভিড়, মানে বিশেষ করে লেডিসে এত ভিড় ছিল। আরে ওরা এই তো ওটা ঠান্ডা জল, এই তো ছাতু। গ্লাস কত? ৳60 বললে ভালো হতো। যেতে যেতে 12টা, ফিরবো কটায় কে জানে। এটা যাবে না, ওই পাশ দিয়ে। টপিক্যাল হসপিটাল অটো কোন দিকটায় ছাড়ে? যায় না? কি যায়? বাস যায়, অটো যায় না। প্রচণ্ড গরম, তার মধ্যে বুঝতেই পারছো এই রাস্তাঘাটের মধ্যে কি অবস্থা। কিন্তু আমি ভাবছি যেন ঠিক টাইমে ডক্টরটা দেখাতে পারি। এত কষ্ট করে এলাম, তারপর যদি ডক্টর দেখাতে না পারি খুব প্রবলেম হয়ে যাবে। তার মধ্যে আমার সানগ্লাসটা গেছে হারিয়ে, মানে ট্রেন থেকে নামতে গিয়েই পড়ে গেছে, আমি খেয়ালও করিনি। এবার এই রোদের মধ্যে
সানগ্লাস ছাড়া চলাও যাবে না, একটা সানগ্লাস নিলাম। এবার 12টা বেজে গেছে, কখন ডক্টর দেখাবো, কখন রিটার্ন যাব। বললো হসপিটালের সামনে থেকে বাস পেয়ে যাব, এবার দেখা যাক যে বাস পাই কি না হসপিটালের সামনে থেকে। আগে ডাক্তার তো দেখানো হোক। দাঁড়াও, আমি ফোন করছি এক্ষুনি। এই হলো গিয়ে টপিক্যাল হসপিটাল। তো এখানে যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী সমস্ত কিছু করে আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে। আর এখানে ডার্মা স্পেশালিস্ট, তো ডার্মার যাদের প্রবলেম আছে তারা অবশ্যই কিন্তু এখানে একবার আসতে পারো। এখানকার ব্যবস্থাপনাও যেমন খুব ভালো, তেমনি কিন্তু ডক্টরেরাও খুব ভালো। তো আমি তো এই ফার্স্ট টাইম এলাম, আমার মা আগে এসেছে, তো আমাকে মা বললো যে একবার গিয়ে দেখতে পারিস। আমার সামথিং কিছু প্রবলেম হচ্ছিল, সেরকম কিছু ইম্পর্টেন্ট নয়, তবে মা বললো চল কম থাকতেই দেখিয়ে আসি। তো ফেরার পথে কলেজ স্ট্রিটের গা ঘেঁষেই ফিরছিলাম। আর তোমরা তো জানোই আমার বই, মানে পুরনো বই বিশেষ করে গন্ধ নিতে এত ভালো লাগে, আর পড়তে তো কী ভালো লাগে সেটা তো তোমাদের আলাদা করে বলতে হবে না। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানো যে আমি বিভিন্ন লেখক লেখিকার বিভিন্ন ফিকশন বই, গল্পের বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপ অফ আছে না, সেই ধরনের বইগুলো পড়তে খুব ভালো লাগে। তবে মেঘলা আকাশ হয়ে আসছিল, তাই যারা না নিচে ফুটপাতে দোকান ছিল তারা তাড়াতাড়ি দোকানটা গুটিয়ে নিচ্ছিল, বই খাতাগুলো তুলে নিচ্ছিল। আমি মাকে বললাম মা একটু ওয়েট করে যাবে, বইগুলো একটু দেখবো। মা বলছে আর সময় হবে না, কারণ আমাদের মানে সকালবেলা ওই যে বেরিয়েছি ছাতুর শরবত খেলাম, দেখেছো নিশ্চয়ই, তারপরে সেভাবে কিছু খাওয়া হয়নি, তো কিছু খাওয়া দাওয়া করব আগে। তো মা বলছে তাড়াতাড়ি হাট, আমার আর শরীর দিচ্ছে না। মাঝখানে ওই ইয়েতে থাকাকালীন ওখানকার ক্যান্টিন থেকে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, তারপর ধরো টুকটাক খাবার যেগুলো, তো সেগুলোই খেয়েছি, কারণ হচ্ছে মঙ্গলবার ছিল, তো মঙ্গলবারে আমি নিরামিষ খাবো, আর মা তো পিওরলি ভেজ, একদম পুরো বৈশাখ মাস। তো তোমরা তো দেখলেই হসপিটালের ওখানে, তারপর আর ভিডিও করার এনার্জি ছিল না। বাইরে বেরিয়ে এসে ধোসা খেলাম প্রথমে, যেহেতু আজকে নিরামিষ সোমবার, আর মা তো পুরো বৈশাখ মাসই নিরামিষ খাবে তোমরা জানোই, তো সেই জন্য ধোসা খেলাম প্রথমে, মানে কলেজ স্ট্রিটের ওখান থেকে। তারপরে একটু এগিয়ে এসে আর একটু খিদে পাচ্ছিল, সেই জন্য ফ্রায়েড রাইস আর চিলি পনির নিয়েছিলাম। নিরামিষ একটা ভেজ দোকান ছিল, ওখানে তো মারোয়ারিদের দোকানগুলো থাকে, ভেজ দোকান থেকে চিলি পনির আর ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছিলাম। ট্রেনে উঠে বসে খেয়েছি, আর একটা ছোটো কোল্ড ড্রিঙ্কসও 2-3টে খেয়েছি ওখানে গিয়ে। তারপরে ট্রেনে উঠে খেলাম। আস্তে আস্তে বেজে গেছে 6:20, এসে দেখি সব দাঁড়িয়ে রয়েছে, পড়তে এসছে, এসে বাইরে দাঁড়িয়ে রয়েছে। এসেই তাড়াতাড়ি করে স্নান করে, শুধু গোপালকে স্নান করিয়ে এই দেখো ইয়েটা পরিয়ে দিয়েছি, হাফ প্যান্টটা। কেমন লাগছে গো? তারাও দেখাই তোমাদের, এই যে কেমন লাগছে, হাফ প্যান্ট পরিয়ে এইটার ওপরে পদ্মের ওপরে বসিয়ে রেখেছি এখন, নাহলে বড় তো গরম লাগে তাই না। তো বসিয়ে সবাইকে পরিয়ে এই উঠলাম, এখন 8টা বাজে। এখন ভয়েস দেব, ভিডিওর ভয়েস দেব, আর একটু টিফিন করব। ও আবার সেই অফিসে গেছিলো বলে না, ওখান থেকে কি নিয়ে এসছে, তো দেখি একটু খাওয়া দাওয়া করি, করে আর রাত্রিবেলায় একদম সিম্পল খাওয়া দাওয়া করব ভাবছি। আর স্নান করলাম এত বেলায়, তো চুলগুলো সব ভিজে। তো আজকে দিনটা যে কিভাবে কাটলো, কি যে গরম ছিল, আর কি মানে রাস্তাঘাটে বেরোলে জানোই তো। আর সত্যি কথা বলতে অনেক দিন ওই অভ্যাসটা চলে গেছে, তো ওই কলেজে যেতাম, যাতায়াত, ভিড়, ট্রেনে বাসে, ওই ব্যাপারগুলো ছিল। কলেজ স্ট্রিট দিয়ে ঘোরাফেরা, এদিক যাওয়া, রোদের মধ্যে তখনও কোনো ব্যাপার নেই, কিন্তু এখন বয়সটা বেড়ে গেছে, বুঝতে পারছি। যাই হোক, সব কিছু মিলিয়ে দিনটা ভালোই কাটলো, ডাক্তার দেখানো হলো। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি, আর বেশি কিছু শেয়ার করছি না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে নেক্সট ডে। এখন আমি তাড়াতাড়ি করে বিয়ের ভিডিওটা এডিট করব, জানো আজকে সোমবার, তোমরা পাবে, মানে পেয়ে গেছো অলরেডি সোমবার দিনকারে। তো আজকের মতো টাটা।